প্রথম তো ভাবছিলাম যে যেরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মিটিং এ যাওয়ার আগে ভাবি যে কি যাচ্ছি, কোথায় যাচ্ছি, বা কি ব্যাপার, কাজটাকে নিয়ে ভাবি যে কিরকম হবে, টিম কোঅপারেটিভ হবে কিনা, বা কি ধরনের স্টোরি হবে, কিছু তো জানতাম না। তো প্রথম দিন আমি দুটো গল্প শুনি। সেকেন্ড যে গল্পটা অর্থাৎ নিরবধি, প্রথমটা শোনার পর সেটা আমার শুনতে শুনতেই গল্পটা যে বিষয় নিয়ে ছিল, মানে শুনতে শুনতে আমার মাথায় একটা আইডিয়া আসে আর আমি সেটাকে শেয়ার করি, বলি। তো সেটা প্রত্যেকের ভালো লেগে যায়। তো তোমরা তো দেখেইছো, তোমাদের ভালো লেগেছে এবং আলটিমেটলি আমি শুনলাম যে ওইভাবে হয়েছে কাজটা, যে যাক আমি খুব খুশি হয়েছে ওইভাবে। আগে আমি ডিসক্লোজ তো করবো না কখনোই গল্প। এবার প্রথম দিন মিটিং এ এসে আমার যেটা মনে হয়েছিল, খুব একটা হোমলি একটা এনভায়রনমেন্ট ফিল করেছিলাম, যে আমি একদম বাবু হয়ে মাটিতে বসে যেরকম আজকে বসে আছি, যেভাবে বলছি, বসে নিজের গল্প করা, মানে আমাদের কাজের গল্প থেকে বেরিয়ে নিজের গল্প করা, নিজের এক্সপিরিয়েন্স সমস্তটা মিলিয়ে খুব ভালো একটা দিন কেটেছিল। ভালো একটুখানি লেটে রান হয়েছিল, আমরা একটু লেট করে শুরু করে ফেলেছিলাম, কিন্তু কোনো সমস্যা হয়নি। আলটিমেটলি আমরা একদম যুদ্ধ করে টেনে দিয়েছি কাজটা। খুব ভালো লেগেছিল, মানে টোটাল যেভাবে টেক কেয়ার করা হয়েছিল, যেভাবে পরপর পরপর প্রথম থেকে খুব অ্যাকচুয়ালি কি হয় যে কোনো শুটিং এ চেষ্টা করি আমরা সবাই খুব ধরে ধরে কাজ করার। তারপরে সময়টার একটা যে লোকেশনটা ছিল দুর্দান্ত, একটা বাড়ি, রাজবাড়ি। তো সেই জায়গায় লোকেশন একটা টাইম ছিল, সেই টাইমের ওভার হয়ে গিয়েছিল, আমাদের কাজগুলো কমপ্লিট করতে হতো। প্রত্যেকের একসাথে সহযোগিতায় মোটামুটি আমরা ফাইনালি কাজটা করে ফেলেছি এবং প্রত্যেকের, আশা করি প্রত্যেকের অভিজ্ঞতা খুব ভালো, আমার তো অন্তত খুবই ভালো। ফানি, আমি তো নিজেই ফানি, তো আমি তো নাম বিনি, কিন্তু আমি ফানি। আমি দৌড়চ্ছিলাম, নাচছিলাম, কারণ আর একটা কাজে আমাদের সেখানে ডান্সের এ ছিল, প্র্যাকটিস করছিলাম। ফানি বলতে নিজেদের মধ্যে ফান করেছি। ক্যারেক্টার প্রিপেয়ার শুনতেই তো আমি যখন প্রথম দিন গল্প শুনি তখনই একটা ভেবেছিলাম, আচ্ছা 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 এরকম হবে, এরকম হবে, এরকম এরকম দৃশ্য যাবে, এই জিনিসগুলো হবে। সেদিন প্রথম দিন থেকে আমার মাথায় একটা ছবি ছিল যে কিভাবে কি করব না করব, বাকিটা তো ডিরেক্টর এবং বাকি টিমের সহযোগিতায় হয়ে গিয়েছে। অন্তকালের ক্ষেত্রে একটুখানি চ্যালেঞ্জিং ছিল, কারণ বিষয়বস্তু এখনই আবারও আমি বলবো না, কারণ আমি মনে করি দেখুক মানুষ, দেখলে ভালো। সেক্ষেত্রে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে করার। আর অন্ধের ক্যারেক্টার আমি আগে করেছিলাম, তো এটাতে নতুন নয়, কিন্তু এখানে গানের সাথে তো আগে আমি কখনো করিনি। তো গান চলছিল, গানের সাথে সাথে সেই ফিলটা এনে করা, প্লাস একটা সুন্দর কোরিওগ্রাফি, সুন্দর একটা ডান্সের ব্যাপার ছিল সেখানে, সেগুলো করা। তো হ্যাঁ, সেটা আমি বহুকাল ধরে ভেবেছি। অ্যাকচুয়ালি প্রিপারেশন বলতে কি, সবার আগে ভাবতে হয়। আমার মাথায় একটা জিনিস শোনার পর প্রথমে আগে কি চলবে মাথায়, নিজের মাথায় একটা ছবি চলবে, সেই ছবিটাকে আইডেন্টিফাই করে আমি কি করছি সেই ইমোশনাল জার্নিটাকে ধরে এগোন। এই প্রিপারেশনটা আমি তো চেষ্টা করি 100% নেওয়ার। এবার বাকিটা কাজের পর তো দেখা যাবে। মজা পেয়েছিলাম, মজা পেয়েছিলাম এই কারণে, কারণ আমার মানুষগুলোকে খুব ভালো লেগেছিল, প্রথম দিন এসেই খুব ভালো লেগেছিল। গল্প তো আছে ডেফিনেটলি, কিন্তু কাজের ক্ষেত্রে আমি প্রচন্ড এনভায়রনমেন্টটাকে প্রাধান্য দিই। মানুষজন, এনভায়রনমেন্ট, সেটা আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে। ওই যে বললাম, একটা কমফর্ট জোন তৈরি হয়েছিল আমার। হ্যাঁ, চ্যালেঞ্জ বলতে ওভারঅল আমাদের নিরবধিতে নিয়ে আমি যেহেতু প্রচন্ড নিরবধির ব্যাপারটা খুব শর্টেড ছিল, এবং কিন্তু অন্তকাল তো না, আমার একটা অন্তকালের ক্ষেত্রে হয়েছিল কি যে সেখানে একটা সিকোয়েন্সে আমার একটু সমস্যা হয়েছিল, যে ওই ইমোশনাল একটা জায়গা যেখান থেকে মেয়েরা চোখ থেকে জল বেরোবে আর কি, ওই জায়গাটা একটুখানি চ্যালেঞ্জিং লেগেছিল। বাকি থ্রু আউট আমরা তো পুরো সারাদিন ধরে এনার্জি রেখে ভেবে চিনতে কোনটার পর কি হবে, এমন তো নয় যে নতুন হঠাৎ করে গিয়ে হচ্ছে, আমরা জানতাম স্টোরিটা কি হবে না। এবার শুটের ক্ষেত্রে সমস্ত কাজেই একরকম ভেবে আর একটু অন্য ধরনের এক্সিকিউশন হয়, এটা প্রত্যেকটি কাজে হয়। তো এবার সেক্ষেত্রে ওই যে ওই একটা মোমেন্ট, ওই মোমেন্টটা আমার এখনো মনে পড়ে, যে আমার মনে হয় যে ওখানে আমি হয়তো আরেকটু বেটার আমার করলে ভালো হতো। ওটাই আমার কাছে চ্যালেঞ্জের। আমার মনে হয় না আমি খুব ভালো ওখানে কিছু করে উঠতে পেরেছি, এটা আমার মনে হয়। একটু সাসপেন্স আছে গল্পটায়, আমি একেবারে সাসপেন্স রিভিল করতে চাই না, আবার বলছি। তো নিরবধির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, একটা ছোট্ট মেসেজে কথা বলতে পারি সেখানে
আহ এই এমন একটা সময় আমরা আছি না, আমরা প্রচন্ড ওই এক 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 হতে হতে ওই একা হয়ে গেছি। এই একা হয়ে যাওয়ার ব্যাপারটা যে একটু কষ্টকর। একটা সময় গিয়ে একা, নিজের স্পেস অবশ্যই দরকার লাগে, কিন্তু একা একটা সময় গিয়ে একটুখানি কষ্টকর। এই জায়গাটা আমার মনে হচ্ছে ওখানে ফুটে উঠেছে। কারণ কেন, ওখানে যে শাশুড়ি এবং বৌমা, তাদের একটা অদ্ভুত মিষ্টি সুন্দর ভালো ভালো কিছু মুহূর্ত দেখতে পেয়েছি, যেগুলো আমাদের একদম বাঙালি ঘরোয়া পরিবেশে আমরা দেখতে পাই। বাড়িতে মা মেয়ে যেমন থাকে, শাশুড়ি বৌমা যেমন থাকে, হ্যাঁ শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়াঝাটিও হয়, সেটা যদিও দেখানো হয়নি, কিন্তু তাও ওই একের মধ্যেও যে হ্যাঁ আমার পরিবার, বা শুধুই আমি একা না, আমার পাশের মানুষটারও কিছু ভাইবস আছে, সেটাও লেনদেনের যে বিষয়টা, এই ব্যাপারটা এসছে। এবং দর্শক আশা করি বুঝবে যে পাশের মানুষটার ভূমিকা কি বা তার গুরুত্ব কতখানি, এটা নিরবধি দেখে বুঝতে পারে। অন্তকালের ক্ষেত্রে বলবো লাভ, ভালোবাসায় ভরা জীবন। এই ভালোবাসা এন্ডলেস আর কি, ভালোবাসার তো কোনো শেষ নেই, শুরু নেই, শেষ নেই। আহ সেই ভালোবাসার একটা জার্নি দেখানো হয়েছে, এত সুন্দর একটা জার্নি দেখানো হয়েছে। আশা করি দর্শকও একবার ট্রাভেল করে আসতে পারবে সেই জার্নিতে, এবং মানুষ প্রেমে পড়বে এটা দেখলে, এটা আমার বিশ্বাস। যুগ যুগ জিও, এটা বলতে চাই। এইভাবে এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুক, এত সুন্দর, এত মিলেমিশে এত ভালোভাবে কাজ করুক, এইভাবে আরো নতুন নতুন মানুষদের নিয়ে কাজ করুক, নতুন নতুন গান উঠে আসুক, তবেই তো হবে। ইন্ডিপেন্ডেন্ট কাজ হিসাবে তবেই তো এগোতে পারবে। তো আমি চাইবো একদম জিন্দাবাদ। রিয়াকশন গুলো নাও, রিয়াকশন গুলো নাও। কিছু বলার নেই, কিভাবে খেটেছে। আমরা তো শুধু এটা দেখছি যে আচ্ছা এরা কাজ করে, দর্শককে বলছি, দর্শক তো দেখতে পাচ্ছে যে এরা কাজ করেছে, এইভাবে কাজ করেছে, কিন্তু তার পেছনে পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন, পোস্টে যারা কাজ করছে তারা প্রতিনিয়ত ভেবে চলেছে এডিট করার পর কতটা ভালো করলে, কিভাবে ভালো করলে হয়, কোথায় কোথায় সাবমিট করলে আরো ভালো হয়। হ্যাটস অফ, এগুলো তো জানা দরকার মানুষের। সাউন্ড অফ সোম প্রোডাকশন যেখানে কাজ করলাম আমরা, আপনারা দেখবেন দুটি কাজ আসছে, অনেক ফেস্টিভ্যালেও চলছে, চলবে, আশা করি সাবমিট করা হয়েছে, সেগুলো আমরা জানিয়ে দেবো আপনাদের। আপনাদের কাজ হবে সোশ্যাল মিডিয়ায় গিয়ে সাউন্ড অফ সোম প্রোডাকশন খুঁজে সেটাকে লাইক করা, এবং আমাদের কাজগুলো দেখা, কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা, আর আমাদেরকে জানানো কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন।